শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে প্রতিদিনের এই মাসিক তাফসীর আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা বসতে পেরেছি, এখনো বসে আছি আল্লাহ তাআলার তৌফিকে। এই জন্য কালিমাতু শুকর করি আলহামদুলিল্লাহ। রমজান নজরুল কোরআনের মাস। কোরআনের সাথে সম্পর্ক গড়ার প্রতিটা ব্যক্তির দায়িত্ব, কর্তব্য মুসলমান মুমিনের। কোরআনের সাথে কিভাবে আমাদের সম্পর্ক হয়ে যায়, বেশি থেকে বেশি মানুষ কোরআনওয়ালা হয়, কোরআন প্রেমিক হয়। এই জন্যে আমাদের যে আমলগুলো, কর্মপদ্ধতি, কর্মপন্থা, তার মধ্যে থেকে একটা হলো সাপ্তাহিক তাফসীর। আর রমজানে গোটা মাস, এই পূর্ণ মাস কিছু সময় আপনারাও কোরবানি করেন, আমিও বসি কোরআনের নিসবতে, কোরআনকে সামনে নিয়ে। আল্লাহ যেন এর ছোঁয়া আমাদের এই মহল্লার প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দেন, বলেন আমিন। কোরআনের বারাকাত থেকে কোন ঘর, কোন ঘরওয়ালাকে যেন আল্লাহ বঞ্চিত না করেন, বলি আমিন। হাদিসে পাকেও আছে, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ। রোজা এবং কোরআন বান্দার সুপারিশ করবে। তাহলে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম এবং কোরআন দুটাকে একসাথে লাগাইছেন, রমজানে কোরআনের প্রতি আলাদা গুরুত্ব দেওয়া, এটা শরীয়তেরও চাহিদা। আল্লাহ তাআলাও চান রমজানে কোরআনের জন্য একটু সময় বেশি বের করি। এই জন্য বাকি 11 মাস খতমে তারাবি নাই। খতমে তারাবি কোন মাসে? রমজানে। 11 মাস পর্যন্ত তারাবি নাই, তারাবি হলো রমজানে। ঠিক 11 মাস পর্যন্ত তাফসীর প্রতিদিন হয় নাকি? রমজানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে কোরআনে কারীমের দাওর করতেন জিবরাইলের সাথে। সুবহানাল্লাহ। একজন আরেকজনকে শোনাইতেন, জিবরাইল নবীকে শোনাইতেন, নবী জিবরাইলকে শোনাইতেন। এই জন্য কোরআনের এই মজলিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যারা কোরবানি করে এ পর্যন্ত এটার কদর করেছি, বাকি 2 দিনও করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তার শান অনুযায়ী বদলা দান করেন। সূরাতুল কাসাসের তাফসীর এই রমজানে করার কথা ছিল। শুরুতে আমরা পরামর্শ করে সূরাতুল কাসাস শুরু করেছিলাম। কাসাসটা নেওয়ার, চয়ন করার অন্যতম একটা কারণ হলো আমাদের পয়গম্বরের জীবনের সাথে সূরা কাসাসের যে ঘটনা, এই ঘটনাগুলোর অনেক মিল আছে। প্রথম তাফসীরের মধ্যে আমরা শুনেছিলাম সূরাতুল কাসাস এটা হিজরত পূর্ববর্তী একটা সূরা, হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা। এজন্য এই সূরাটা মাক্কি হবে না মাদানী হবে? সবাই বলেন মাক্কিয়া। হিজরতের পূর্বে যে সূরাগুলো অবতীর্ণ হয় এগুলোকে মাক্কি বলা হয়। হিজরতের পরে অবতীর্ণ আয়াত এবং সূরাগুলোকে মাদানী বলা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাচ্ছেন হিজরত করে, রাস্তায় আছেন জুহফা নামক স্থানে, বর্তমানে যার নাম রাবেগ। মদিনা থেকে মক্কায় যাওয়ার পথে রাস্তায় বড় সাইনবোর্ড দেওয়া থাকে, রাবেগ। রাবেগ নামক জায়গায় যখন আল্লাহর পয়গম্বর পৌঁছলেন, তাবু গেড়ে ওখানে অবস্থান করতেছেন, পয়গম্বরের মনে অনেক কষ্ট, অনেক ব্যথা বেদনা, ব্যথিত পয়গম্বর বারবার বারবার মক্কার স্মৃতিচারণ করেন। আশিকে বাইতুল্লাহ ছিলেন। আমরা তো একটা দোকান যদি বন্ধ হয়ে যায় এটার জন্য যতবার আফসোস করি, একটা মসজিদ বন্ধ হয়ে গেলে এতবার আফসোস করি না। কথা বলেন না কেন? আমাদের হালত, একটা দোকানের জায়গা পাইলে যতটুকু আনন্দ প্রকাশ করি, যতটুকু খুশি প্রকাশ করি, একটা মসজিদের জায়গা পাইলে
অনেকে এতটুকু খুশি প্রকাশ করেন, জায়গা তো ছিল, এটা আবার দেওয়ার কি দরকার? দিনই যে কোনো, আপনি বলেন আপনার ছেলেটা যদি ডাক্তার হয় কেমন খুশি হইবেন আপনি? হাফেজ হইলে যেমন হইবেন। হ্যাঁ, কিছু কিছু মানুষ আছে দিনের, যাদের বোঝ আছে, এরা হাফেজের বাবা হইলে খুশি হয়। হ্যাঁ, আমি তো মনে করছিলাম জুয়েল ভাই বারান্দায় বসে রয়েছে, 22 যেদিন তারা বিশ্বাস করবো পুরা মসজিদ সবাই মিষ্টি খাওয়াইব খুশিতে, যে আমার 22 বছর তারাবি পড়াইছে। হ্যাঁ, অনেক খুশি হয়েছে, খুশি হয়েছে অনেক। তো খুশিটা কিভাবে প্রকাশ করতে পারে হবে? হ্যাঁ, এটা বড় নিয়ামত। তো আগামী বছর খাওয়াইব, মিষ্টির রিজার্ভ হয়ে গেছে। এটা তো জায়েজ মিষ্টি, মরা বাড়ির টানা না জায়েজ, জেতা বাড়ির তো জায়েজ আছে। আমরা দারুল উলুম দেওবন্দে একজন মুহতামিম ছিলেন, মাওলানা মারগুবুর রহমান সাহেব। মাওলানা মারগুব সাহেব উনি যখন দেওবন্দের মুহতামিম, হঠাৎ করে দেওবন্দে একদিন জোহরের নামাজের সময় সমানে গাড়ি আসতেছে। নেতৃস্থানীয় কেউ আসলে, মার্কাজের জিম্মাদার বা লিডার, উপস্থিত সরকারি কোনো কর্মকর্তা আসলে, মানে সমানে যেভাবে গাড়ি বহরকে বহর গাড়ি, ছাত্ররা একে অপরকে অনেক কি ব্যাপার। ওই জামানার ছাত্র ছিল ওই যে তোরাগে রানাবোনা মহিলা মাদ্রাসা যেটা আছে 10 নম্বরে, তোরাগ থানা তাফসীরুল কোরআন কমিটির সভাপতি মাওলানা আহমদ শফি ভাই এবং রানাবোনা মহিলা মাদ্রাসার নায়েবে মুহতামিম উনি শুনেছিলেন। তখন উনি পড়তেন দেওবন্দে। উনি যখন পড়েন তো ওনারা আশ্চর্য, এক ছাত্র আরেক ছাত্র জিজ্ঞাসা, কি হয়েছে, এত গাড়ি আসতেছে, কোনো অনুষ্ঠান আছে নাকি মাদ্রাসা? খাবার দাবার, দেখছি বিরিয়ানি পাক হইতেছে, জর্দা পাক হইতেছে, মানে হবেটা কি কেউ জানে না। জোহরের নামাজের পরে মসজিদের রশিদের মধ্যে সব ছাত্র জমা হয়েছে। এরপরে জানা গেছে যে আজকে মুহতামিম সাহেব হুজুরের নাতি হাফেজে কোরআন হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় যে মুহতামিম ছিলেন, ওই মুহতামিমের নাতি কোরআনের হাফেজ হয়েছে। এই আনন্দে উনি হাজার হাজার মানুষের খানার ইন্তজাম, উনি দাওয়াতের আয়োজন করছেন। ওই দাওয়াতের মধ্যে অংশগ্রহণ করার মিষ্টি লেগে গেছে নাকি? এটা গর্ব যে হাফেজ। এটা আমাদের সেক্রেটারি হিসেবে বসে হয়েছে, ওনার ছেলে হ্যাঁ তারাবি পড়াইছে, হাফেজ হয়েছে, উনি অনেক খুশি। এটা অনেক একজন, এটা আসলে যার দিনের বুঝ আছে। হয়তো আমাদের সমাজে ওইটার প্রচলন না থাকার কারণে, আমরা ওইভাবে না বলার কারণে মানুষ খুশিটা কিভাবে প্রকাশ করতে হবে বুঝে না। মনে করে যে মিষ্টি তো এটা কোনো বিষয় না, এ পুরা মসজিদে মিষ্টি এটা কোনো বিষয় না, বললেই বা বুঝলেই, যদি বলতাম খাওয়াই ফেলবে। তো আমি মিষ্টি খাওয়ানোর জন্য বলতেছি না, আমি মূলত বলতেছি আনন্দ, দিনের একটা সুযোগ পাওয়া। আপনি কি মনে করেন আমার বাচ্চাটা আমার সামনে নামাজে দাঁড়াবে, আমি তার পিছনে নামাজ পড়ব, এটা যে কি পরিমাণ আনন্দ, যার দিনের বুঝ আছে সে ছাড়া এটা বুঝবে না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ দেখার যে কি আনন্দ, এটা নবী ছাড়া কেউ বুঝবে না। যে কারণে পয়গম্বর বাইতুল্লাহ যখন দেখেন না অস্থির থাকেন, স্থির না, বেকারার সবসময়। কেমনে দেখবো বাইতুল্লাহ? বাইতুল মাকদিসের দিকে ফিরে নামাজ পড়ছেন 17 মাস, খালি আসমানের দিকে তাকান মাঝে মাঝে। আল্লাহ আয়াত নাযিল করে বলে কিনা যে বাইতুল্লাহর দিকে ঘুরো, বাইতুল্লাহর দিকে ঘুরো, বাইতুল্লাহর দিকে ঘুরো। নবীর এই আগ্রহ দেখে আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়েন। সুবহানাল্লাহ। কথাটা এজন্য বললাম, যে ব্যক্তি বাইতুল্লাহর এত আশেক, এই ব্যক্তিটা যখন বাইতুল্লাহ দেখতে পারতেছে না, এত শোকে কাতর, পেরেশান, ওখানে গিয়েও সবসময় বাইতুল্লাহ স্মৃতিচারণ করেন। হায় কি ছেড়ে আসলাম। সাধারণত 1 সপ্তাহের জন্য উমরায় গেলে, 10 দিনের জন্য উমরা গেলে, 30 দিনের জন্য হজে গেলে বাইতুল্লাহ আসার সময় মনে হয় কি যেন ফালাই আসছি, বুকটা খালি খালি লাগে, হ্যাঁ কেমন যেন অস্থির লাগে। নবী তো আশেকে বাইতুল্লাহর আশেক, সবচেয়ে বেশি প্রেম বাইতুল্লাহর প্রতি নবীর দিলে। উনি যখন ফিরে যাচ্ছেন অস্থির, আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সান্ত্বনা দিলেন,
সান্ত্বনা দেওয়ার জন্য সূরা কসাস পাঠাইলেন। নবী, অস্থির হয়েন না, স্থির হন, অশান্ত হয়েন না, শান্ত হন। আপনার আগে আপনার কাছাকাছি একজন পয়গম্বর ছিল, তাকেও আমি রসুল বানাইছিলাম, নবী বানাইছিলাম, তিনিও কিতাব দিয়েছিলাম তাকে, নাম তার মূসা। অনেক বড় পয়গম্বর, তার শত্রু বাহিরেও ছিল, ভিতরেও ছিল। শত্রুরা তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, দেশান্তর করে দিয়েছিল, এলাকা ছাড়া না, শুধু দেশ ছাড়া করেছিল। আমি আল্লাহ আবার মূসাকে বীরের বেশে যেমনি ভাবে মিশরে ফিরিয়ে নিয়ে আসছিলাম, আপনিও বের হচ্ছেন রাতের আধারে, অতি সংগোপনে। ওই দিন বেশি দূরে নয়, আপনি বীরের বেশে মক্কায় ফিরে আসবেন। আমি আল্লাহ আপনাকে ফিরাবো। সান্ত্বনা দেওয়ার জন্য পয়গম্বরকে এই সূরা পাঠাইলেন। সূরার শুরু থেকে এই পর্যন্ত অনেকগুলো শিক্ষা আমরা পেয়েছি। সূরার শুরু থেকে ঘটনার ফাঁকে ফাঁকে ইনশাআল্লাহ শেষের দিন যে শিক্ষাগুলো মোটামুটি এই সূরা থেকে নেওয়া যায়, এক নজরে সূরা কসাস থেকে শিক্ষা। শুক্রবার জুমার পরে তো আখেরি তাফসীর হবে ইনশাআল্লাহ এই রমজানের, ওই দিন আমি বলে দিব। হ্যাঁ, কাগজ কলম কেউ নিয়ে এসেন, থাকলে ছোট 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 করে নোট করে নিলেন, এগুলো মাঝে মাঝে দেখলেন, পড়লেন, নিজের জীবনের সাথে মিলাইলেন, কাজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। সূরার প্রথম পর্যায়ে মূসা এবং ফেরাউনের ঘটনা, সূরার শেষ পর্যায়ে মূসা এবং কারুনের ঘটনা। গতকালকে আমরা শুনতেছিলাম কারুন ছিল অনেক বেশি সম্পদশালী, সম্পদের অধিকারী, কিন্তু সে সম্পদের যাকাত দিত না। যাকাত না দেওয়ার কারণে মূসা আলাইহিস সালাম যখন তাকে যাকাতের দাওয়াত দেন, সে মূসার সাথে দুশ্মনী শুরু করল। দুশ্মনী নবীগণের কাজ দাওয়াত পৌঁছানো, তার দুশ্মনীর কারণে এর আগ পর্যন্ত সে যতই অস্বীকার করে নবী দাওয়াতই দেয়। সুবহানাল্লাহ বলবেন। নবী বারবার কারুনের দরজায় যায়, বারবার কারুনের কাছে দাওয়াত পৌঁছায়। এটাও একটা সুন্নাত। এই সামর্থ্যবান বিত্তশালীদেরকে যে আমরা মাঝে মাঝে মাদ্রাসার দাওয়াত পৌঁছাই, মসজিদের দাওয়াত পৌঁছাই, এটা কর্তব্য। আমি তো অনেক সময় উদাহরণ দিই, আপনি একটা গাড়ির দালালের সাথে বসেন, আপনার গাড়ি না থাকলে যদি পেশাদার গাড়ির দালাল হয়, আপনি মসজিদে আইব এতেকাত দেখার জন্য, আপনার কথার কথা এনে করব, ভাই একটা গাড়ি আছে, কিনবেন নি, ক্যাশ টেস কিছু আসেনি, কিনা থুয়ে দেন, কয়দিন পরে বিক্রি করে ফেললেও 50,000 টাকা লাভ হইব, বা 1 লাখ টাকা ব্যবসা হইব। কিছু জমা টমা টাকা থাকলে দেন, একটা ভালো গাড়ি পাইছি। ঠিক বলতেছি না? আমি ঠিক বলতেছি? গাড়ির দালালে সবসময় আপনার গাড়ি দেখাইব। জমির দালালের সাথে বসেন, আপনার সামর্থ্য আছে না নাই এটা দেখবে না, এ সবসময় আপনার সামনে জমি দেখাইব। ভাই অনেকদিন ধরে তো থাকেন গোয়াল থেকে, ভাড়া আর কত থাকবেন, একটা জায়গা যদি নেন না, একবার ভাই টাকা কই, ভাড়া দিয়ে কুল পাই না, জায়গা নেওয়া কি কম ভাই, এতদিন ধরে থাকেন, কিছু কেস করেন নাই, করছি তো সামান্য, এটা দিয়ে কি আর ঢাকা শহরের জায়গা পাওয়া যাবে? মিরের বাজার জায়গা আছে, কত করে? 10 লাখ করে। কথার কথা না, এত টাকাও তো নাই, গাজীপুরে আছে। কথা বলেন না কেন? তো জমির দালালের লোকে বলবেন আপনার জমি কিনে ছাড়বো, কোথায় নেবেন আপনি? তো হুজুররা যারা হাক্কানি রব্বানি আলেম, এরা জান্নাতের দালালি করে। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। জান্নাতের দালালি করার জন্য উলামায়ে কেরামের জিম্মাদারি। এই জন্য উলামায়ে কেরাম চান, ওই যে যেমন জায়গা আপনার যেটা সামর্থ্য আছে, আরে ভাই প্রতি সপ্তাহ 24 ঘন্টার জামাতে চলেন, বৃহস্পতিবার মাগরিবের আগে চলে যাবেন, শুক্রবার 24 ঘন্টা তো না, সব গুজারি, শুক্রবার সকালবেলা ফজরের নামাজের পরে ইনশাল্লাহ চলে আসবেন, রাতটা ওখানে কাটাইবেন। কয় না, সময় নেই। বছরে 4 মাসে যান, কয় সময় নাই। মাসে 3 দিনে যান, সময় নাই। 24 ঘন্টায় যান, সময় নাই। সব গুজারিতে যান, কয় সময় নেই। 1 ঘন্টার জন্য চলেন। যে যেমন উলামায়ে কেরামের উদ্দেশ্য হলো নেকির উপর উঠানো। একজনে 1 ঘন্টা সময় দিতে পারতেছে না, 10 মিনিট সময় দেব মসজিদের মধ্যে। যেমন এই যে এতেকাফে কালকেও একটা ছেলে ঢুকছে, এর নাম কি ভুলে গেলাম, গালিবের দোস্ত,
আশিক কই, আশিক কই, আবার বাইরে হয়ে গেছে নি তো। গতকালকে একজন ঢুকছে, একদিন বলতেছে হুজুর আমি তো আগামীকালকে একটু কাজ আছে, সন্ধ্যায় সন্ধ্যায় আবার একটু বাহিরে যাইতে হবে, আমি কি ঢুকতে পারবো? আমি ঢুকো, ঢুকবেন, আসবেন, নফল সুন্নত তো সেই 20 তারিখেই, কিন্তু একদিন আপনার 2 ঘন্টা সময় আছে, 2 ঘন্টা সময় আপনি ইতিকাফের নিয়তে মসজিদে দেন। এই যে আপনারা বসছেন সবাই ইতিকাফের নিয়তে ঢুকছেন না? কথা বলেন না, ইতিকাফের নিয়তে অনেকে ইনশাআল্লাহ কয় না, পরে কি আবার বাইরে নিয়ে যাইবো নাকি? না না, আপনারা এখন বের হইলে এখনই বের হয়ে যাবেন। তো এই যে যতক্ষণ বসা আপনি মসজিদে, রমজানে ইতিকাফের সওয়াব পাইতেছেন। যদি কেউ পারেন অফিস টফিস ছুটি, রমজানের শেষ রাত, আগামীকালকে এসে পড়েন সন্ধ্যা সন্ধ্যায় মসজিদে কেনাকাটা সব করে শেষ দিনটা মসজিদে ইতিকাফ করেন। আল্লাহর পয়গম্বর বলেন একদিন যদি কেউ ইতিকাফ করে, কয়দিন? একদিন, মানে ইতিকাফা ইয়াউমান, একদিন যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে আল্লাহ তাআলা 3 খন্দক দূরে নিয়ে যায় জাহান্নামকে তার থেকে। সুবহানাল্লাহ। 3 খন্দক, 3টা পরীক্ষা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, এক এক পরীক্ষার প্রস্থ কত, দৈর্ঘ্য কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক একটা পরীক্ষার দৈর্ঘ্য প্রস্থ হলো 7 আসমান 7 জমিনের মাঝে যে জায়গা আছে, উপরে আসমান নিচে জমিন, এর মাঝে যে প্রশস্ততা আছে, এই প্রশস্ততা হলো, এই পরিমাণ প্রশস্ত হলো এক একটা খন্দক পরীক্ষা। সুবহানাল্লাহ। তাহলে 7 আসমান 7 জমিনের মাঝে যখন বলছে, আপনি প্রথম আসমান ধরেন না, আপনি একেবারে 7 আসমান ধরেন উপরেরটা, আর একেবারে নিচের জমিন ধরেন, জমিনও 7টা, নিচের জমিন থেকে উপরের আসমানের দূরত্ব যেমন, একজন ব্যক্তি থেকে এর 3 গুণ দূরত্বে জাহান্নাম চলে যায় যদি একদিন ইতিকাফ করে। সুবহানাল্লাহ। হুজুর তো এটার দালালি করবে, জান্নাতের দালালি। অনেকের কাছে খারাপ লাগে, অনেকের কাছে হয়তো ভালো লাগে না। আরে হুজুরের কাছে বসলেই খালি দানের কথা কয়, কথার কথা। হুজুরের কাছে বসলেই খালি চিল্লার কথা কয়, হুজুরের কাছে বসলেই তাবলীগের কথা কয়। তো হুজুর কইব কি? গাড়িওয়ালায় যেমন গাড়ি দেখায়, বাড়িওয়ালায় তোমারে বাড়ি দেখায়, ঘটকের কাছে বললে তো 4 বিয়ে করাই লাগবে তোমাকে। আরে ভাই, এই জামানায় নারীদের সংখ্যা বাড়তেছে, যদি বিয়ে আরেকটা না করেন এই বিজ্ঞানের কি হইব? মহিলাদের কি হইব? এটা ঘটকের ফিকির। আসলে হইলো যদি আরেকটা বাজাইতে পারে তো কিছু খাইতে পারবো মাঝখানে। দুনিয়ায় যে যেটার দালাল সে ওইটাই দেখাবে। তো উলামায়ে হাক্কানি রব্বানি এরা আখিরাতের দালাল। এরার উদ্দেশ্যই হলো কিভাবে আপনার আখিরাতটাকে সুন্দর করা যায়, কেমনে একজন মানুষকে আখিরাতে লাভবান বানানো যায়, নিজের ব্যক্তি কোনো স্বার্থ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। কারণ আখিরাতের বাড়ি মূল বাড়ি। কারুনের সম্পদ দেখে 2টা শ্রেণী হয়েছে। এক শ্রেণী কয় হায় যদি কারুনের মতো আমারও হইতো, আরেক শ্রেণী বলে ধুত, এটা কোনো বিষয় হইল, এটা কোনো সম্পদ হইল? প্রকৃত সম্পদ তো সওয়াবুল্লাহ, আল্লাহ যে আমল করলে নেকি দেন, এটা হলো প্রকৃত সম্পদ। সুবহানাল্লাহ, সওয়াবুল্লাহ। সন্তান ডাক্তার হলো, সন্তান লন্ডনে গেল, আমেরিকা গেল, দোষণীয় না তো, নামাজ পড়ে না, এটা সন্তান? কথা বলেন না কেন? এটা সন্তান? এটা সন্তান না তো, এটা আযাব, আযাব, এটা আগুন। আপনি মসজিদে চলে আসছেন, আপনার প্রাপ্তবয়স্ক বাচ্চাটা ঘরের মধ্যে ঘুমাইতেছে, মসজিদের মধ্যে ডাইকে আনতে পারলেন না, আপনি চিল্লাদারি, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আপনি তাবলীগের জন্য জীবন উৎসর্গ করে দেন, দান খয়রাতের কোনো কমি নাই, কিন্তু আপনার গর্ত জাহান্নাম। কথা বলেন না কেন? আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে আপনার বেগম নাই, আগুনের আংরা। আপনার বেগম না, এটা এটা স্ত্রী না, এটা কি কয় না? জোরে বলেন কি? আগুন, আগুন, আগুন। আপনার যে সন্তান নামাজ পড়ে না, এটা সন্তান না, এটা আগুন। কোরআনে বলে হযরত নূহ আলাইহিস সালামের এক সন্তান খারাপ হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহকে বলেন, নূহ আমি আযাব দিব, একজনকেও ছাড়বো না। আযাবটা দিব কেন? নবীর দোয়া। বারবার জ্বালাইতে 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 উনি দোয়া করছেন, ক্বালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরজি মিনাল কাফিরিনা দাইয়ারা। খুব শক্ত দোয়া, খেপছে, মারাত্মক খেপা। পয়গম্বররা খেপে না, খেপে না। দেখবেন অনেক নরম মানুষ, এরা যদি গরম হয় উপায় নেই,
ঠিক না ঠিক? নবী খেপছে তো, আল্লাহ একটারেও ছাড়বা না, একটাও যেন চুকতে না পারে, এমন ভাবে আযাব দাও। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, আযাবের ফয়সালা হয়ে গেছে, আযাব দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বলেন, আযাব তো আসবে, চাইছো যখন। ঈমানদার যে ৮০-৮২ জন আছে ওরা কি? তুমি যখন এমন আযাব দিতে বলছো, কেউ ছুটতে না পারে, কেউ বাঁচবে না, তবে শুধু ঈমানদারদেরকে বাঁচানোর জন্য একটা কাজ করো, নৌকা বানাও, কিস্তি বানাও একটা, এটার মধ্যে ঈমানদার যারা উঠবে তারা বাঁচবে। তুমি তোমার পরিবার, তোমার আহাল যারা এখানে উঠো, ঈমানদার যারা, তাদেরকে নিয়ে যখন এখানে উঠছে, প্লাবন আসতেছে, নূহ আলাইহিস সালামের ছেলে একটা নাফরমান, কেনান তার নাম, বাপে ডাকে, আয় নৌকার মধ্যে ওঠ, আল্লাহর গজব আসবে। এখন না, নৌকা লাগবে না, সাহাবি ইলা জাবাল, ওই যে বড় পাহাড় আছে, ওই পাহাড়ের চূড়ায় আমি চলে যাব, ইয়াসিমুনি মিনাল মা, ওই পাহাড় আমাকে পানির থেকে বাঁচাবে। বুঝতে পারে নাই এত উঁচা এভারেস্ট না ফেভারেস্ট কি আছে না, হ্যাঁ, মাউন্ট এভারেস্ট, অত উঁচা পাহাড়। হ্যাঁ, মনে করছে বন্যা আসলেও কি আর এত উঁচাই যাইব? বাঘটা তার এমন কয়, সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা। বাবা কি কয়, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিম। এই ফুলা, এটা সাধারণ বন্যা না, এটা আযাবের বন্যা, এটা গজবের বন্যা। গজব যখন আসে কাউকে ছাড়ে না, গজবের প্লাবন আসতেছে, এই পাহাড় তোমাকে বাঁচাইতে পারবে না, পাহাড়ও ডুবে যাবে। সন্তান কথা শোনে না, সন্তান কথা শোনে না। বাবার চোখের সামনে যখন সন্তান ডুবে গেছে, বাবা তো সন্তান হাজারো খারাপ করলে বাবার দিলে আড়ালে, সামনে যদি বকে আড়ালে কয়, আল্লাহ এটারে ভালো বানায় দিতে পারো না। ঠিক না ঠিক? বাবার এক ফিতরি দয়া আছে সন্তানের প্রতি। যখন চোখের সামনে সন্তান ধ্বংস হয়ে গেল, এবার নূহ আলাইহিস সালামের দিলে লাগলো। উনি আল্লাহকে বলে, আল্লাহ তুমি না বলছো আমার পরিবারের কাউকে ধ্বংস করবা না? ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনী মিন আহলি। ইয়া আল্লাহ, হে রব, ইন্না ইবনী মিন আহলি, আমার এই সন্তান, আমার পরিবার, এ তো আমার পরিবারের অন্তর্ভুক্ত। ওয়া ইন্না ওয়াদাকাল হক, আপনার ওয়াদাও সত্য। আপনি বলছেন আমার আহাল পরিবারকে বাঁচাইবেন, কিন্তু পুলা যে মরে গেল, কয় ওয়া আনতা আহকামুল হাকিমিন, আপনি বড় প্রজ্ঞাময়, আপনি খুব হিকমতওয়ালা। তার মানে নিশ্চয়ই এটার মধ্যেও কোনো হিকমত আছে, তো আমি বুঝতেছি না হিকমতটা কি। একটু যদি বুঝতে পারতাম। প্রশ্নের ধরনটা এমন। আল্লাহ তাআলা বলেন, নূহ হিকমত কি বুঝো না? আল্লাহ কয়, ইয়া নূহ, হাই নূহ, ইন্নাহু লাইসা মিন আহলিক, আমি বলছি তোমার পরিবারকে বাঁচাবো, তোমার আহালকে বাঁচাবো, কিন্তু যে সন্তানটাকে মারছি সে তোমার আহাল না, সে তোমার পরিবার না, আমার ওরজাত সন্তান, আমার পরিবার না। মানে ইন্নাহু আমালুন গায়রু সালিহ, এটা একটা অযোগ্য আমল, এটা একটা কুসন্তান। আর কুসন্তান কখনো সন্তান হয় না, পরিবার হয় না। এটা তো তোমার বদনাম করার জন্য, এটা সন্তান না, এটা আগুন। এটা তোমার জন্য জাহান্নামে যাওয়ার জরিয়া, মাধ্যম, যে কারণে একে ডুবাইয়া দিলাম, শেষ করে দিলাম। নেক সন্তান যেটা, ওটা হলো প্রকৃত সন্তান। যেরকম সুবহানাল্লাহ। আমরা যারা আছি, আমরা নেক্সট কুসন্তান হব না সুসন্তান হব? সবাই বলেন, কুসন্তান না সুসন্তান? আল্লাহ আমাদের সকলকে সুসন্তান বানায় দেন, বলেন আমিন। বাবা মার জান্নাতে যাওয়ার জরিয়া হন, বাবা মার জান্নাতে যাওয়ার উসিলা হন। এই যে যুবকগুলো ইতিকাফে বসছে, এদের বাপ মা তো লাকি, মাশাআল্লাহ, হ্যাঁ, দামি আল্লাহ তাআলার কাছে। এই ছেলেগুলো এই ইতিকাফে আমলটা তার বাবা মার আমল সুন্দরের জরিয়া আল্লাহ বানায় দেন, বলেন আমিন। তো নেক সন্তান যে আমল করে, যে আমল করে, সবাই বলেন যে আমল করে। এই জন্য কারণে কে দেখে এক শ্রেণী বলতেছে যে আরে এই কারণের মতো সম্পদ যদি হইতো, আরেক শ্রেণী বলে না না, এটা তো কোনো বিষয়ই না। প্রকৃত সম্পদ তো হলো আখিরাতের সম্পদ,
প্রকৃত সম্পদ তো হলো নেকির সম্পদ। সাওয়াবুল্লাহি খায়রুল লিমান আমানা ওয়া আমিলা সালিহা ওয়া লা ইউলাক্কাহা ইল্লাস সাবিরুন। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বললেন, পরের আয়াতে আসছে কারুনকে ধসায় দিলেন। এটা দেখে অনেকে আফসোস করলো, যারা আগের দিন কারুনের সম্পদ দেখে কামনা করছিল তারা এবার বলতেছে হায় হায় হায়, যদি আমাদেরকে আল্লাহ সম্পদ দিতেন আমরাও তো শেষ হয়ে যেতাম। পরিশেষে আল্লাহ বলতেছেন তিলকা দারুল আখিরাহ, পরজগতের বাড়ি, নাজআলুহা লিল্লাযীনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, আমি বাড়িটা দুই শ্রেণীর মানুষের জন্য নির্ধারিত করেছি। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদ, যারা জমিনে অহংকার করে চলে না, সুবহানাল্লাহ, যারা দাম্ভিক নয়, যারা অহংকারী নয়। লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে না, ফিতনা সৃষ্টি করে না। কারণ দাম্ভিক ছিল, অহংকারী ছিল। আল্লাহ বলেন এই জন্য জাহান্নামী হয়েছে। আর যে ব্যক্তি বিনয়ী হয়, অহংকার বর্জন করে, ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, তাকওয়ার গুণ অর্জন করে, আল্লাহ তাআলা বলেন আমি তাদের সকলকে মুত্তাকি বানায় দেই। আর মুত্তাকির জন্যই পরজগতের জান্নাত। সুবহানাল্লাহ। শুভ পরিণাম কার? মুত্তাকি। আকিবাত শুভ পরিণাম, শেষ আঞ্জাম, আখির আঞ্জামকে বলা হয়, মানে অর্থাৎ জান্নাত। এটা জান্নাত কার জন্য? সবাই বলেন কার জন্য? এখনো বলে নাই, ঘুম ভাঙে নাই, সবাই বলেন কার জন্য? মুত্তাকির জন্য। জান্নাত মুত্তাকির জন্য। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন 84 নম্বর আয়াত, মান জাআ বিল হাসানা, যে ব্যক্তি একটা নেক কাজ করে, ফালাহু খায়রুম মিনহা, তাকে এর চেয়েও বেশি দেওয়া হয়। সুবহানাল্লাহ। নেকি করে একটা, লাহু খায়রুম মিনহা, সে পায় মিনাল হাসানা, খায়রুম মিনাল, তার থেকে উত্তম। কত উত্তম আল্লাহ জানেন। সুবহানাল্লাহ। মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া মান জাআ বিস সাইয়্যা, পক্ষান্তরে কেউ যদি গুনাহ করে, ফালা ইউজাল্লাযীনা আমিলুস সাইয়্যাত ইল্লা মা কানু ইয়ামালুন, তবে মন্দের প্রতিদান সে যতটুকু মন্দ করে ততটুকু দ্বারাই শুধু দেওয়া হয়। পরের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযী ফারাযা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, নবী নিশ্চয় যে আল্লাহ আপনার উপরে কোরআন অবতীর্ণ করেছেন, আপনার মনটা খারাপ, মন খারাপ করা দরকার নাই। আপনি জেনে রাখেন লারাদ্দুকা ইলা মাআদ, উনি খুব শীঘ্রই আপনাকে আবার মক্কায় ফিরিয়ে দিবেন। কিভাবে ফিরাইলেন ইনশাআল্লাহ এটা আগামীকালকে বলা হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দোয়া চাইছে আয়েশা আক্তার, তার ভাই রাহাত মাহমুদ রবিন মৃত মরহুমের জন্য খতমে কোরআন করেছে, মাদ্রাসায় কিছু সদকাও করছে, দোয়া চাইছে। দোয়া করেন, দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি নাস্তাগফিরুল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ইয়া আউওয়ালাল আউওয়ালিন, ইয়া আখিরাল আখিরিন, ইয়া রাহিমাল মাসাকিন। মাওলাই কারীম আমাদের রোজাগুলো কবুল করো। ইয়া আল্লাহ প্রত্যেকটা রোজা কবুল করো। যে সমস্ত ত্রুটি বিচ্যুতি হইতেছে মাফ করো। ইয়া আল্লাহ ইতিকাফকে কবুল করো, তাফসীরকে কবুল করো, যোহরের নামাজকে কবুল করো। ইয়া আল্লাহ তাহাজ্জুদকে কবুল করো, জিকির আজকারকে কবুল করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন বাবা মার খেদমতকে কবুল করো। ইয়া আল্লাহ যে যত ধরনের নেক কাজের সাথে জড়িত আছি প্রত্যেকটা নেকির প্রতিদান তোমার শান অনুযায়ী আমাদেরকে দান করো। ইয়া আরহামার রাহিমিন আমাদের মুর্দেগান যারা কবরে আছে, যার আত্মীয় স্বজন, প্রত্যেকের কবরে দোয়ার হাদিয়া পৌঁছায় দাও। ইয়া আল্লাহ বিশেষভাবে যে রাহাতের জন্য দোয়া চাওয়া হয়েছে, মাওলা কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আরামের ইন্তজাম করে দাও। জানি না কোনো আযাবের ফেরেশতার হাতে ধরা পড়ছে কিনা। ইয়া আল্লাহ যদি কোনো কারণে, কোনো ভুলের কারণে তুমি নারাজ হয়ে থাকো, মাওলা তুমি রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ তুমি তার প্রতি রাজি হয়ে যাও। ইয়া আল্লাহ মায়ের দোয়ার উসিলা, ইয়া আল্লাহ বোনের দোয়ার উসিলা, মাওলাই কারীম মুহিব্বিনদের দোয়ার উসিলা ছেলেটাকে কিয়ামত পর্যন্ত জান্নাতের বাদশা বানায়া দাও। বাবা মার সাথে ময়দানে মাহশরে
জান্নাতে মুলাকাতের ইন্তজাম করে দিও আল্লাহ। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন। আমাদের মধ্যে যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দিও, চাকরি করে চাকরিতে বরকত দিও। আমরা যারা হাত উঠাইছি আল্লাহ, আমরা সহ এলাকার যারা আছে প্রত্যেকটা ঘরে ঘরে কোরআনের হাওয়া চালু করে দাও। কোরআনের রঙে আমাদেরকে রঙিন বানায় দাও। সুন্নতের আশেক আমাদেরকে বানায় দাও। ইয়া আল্লাহ, কোরআনের সম্মান রক্ষা করবার তৌফিক দিয়ে দাও। ইয়া আকরামাল আকরামিন। 5 ওয়াক্ত নামাজি রমজানে যেমনি ভাবে মসজিদগুলো আবাদ, সারা বছরের জন্য মসজিদকে আবাদের ইন্তজাম করে দাও। সারা বছরের জন্য মসজিদকে আবাদের ইন্তজাম করে দাও। ইয়া আল্লাহ, এই মসজিদকে একটা মার্কাজ বানায় দাও। ইয়া আল্লাহ, গোটা এলাকাবাসীর দিল এই মসজিদের সাথে কানেক্টেড করে দাও। ইয়া আল্লাহ, এই মসজিদ যেন হেদায়েতের মার্কাজ হয়ে যায়, হেদায়েতের জরিয়া বলতে পারে, তার তৌফিক দাও। ইয়া আল্লাহ, এলাকার প্রত্যেকটা দোকানদারকে নামাজি বানায় দাও। ইয়া আল্লাহ, নামাজের সময় যেন কোনো দোকান খোলা না থাকে। এমন এক মানজার, এমন এক ফেজা, সব যেন দৌড়ে দৌড়ে মসজিদের দিকে আসতে থাকে। ইয়া আল্লাহ, এমন দরদ এই প্রত্যেক নামাজের প্রতি প্রত্যেকটা মানুষের দিলের মধ্যে দিয়ে দাও। ইয়া আরহামার রাহিমিন। আমাদের আখিরাতকে সুন্দর করে দাও আল্লাহ, আমাদের দুনিয়াকেও সুন্দর করে দাও। ইয়া আল্লাহ, প্রয়োজন পরিমাণ দুনিয়ার সম্পদের মালিক সকলকে বানায় দাও। অভাব দিয়ে কাউকে তুমি কষ্ট দিও না, ঋণ দিয়ে কাউকে তুমি পেরেশানে রেখো না। ইয়া আল্লাহ, ঋণ দিয়ে কাউকে তুমি পেরেশানে রেখো না। ইয়া আল্লাহ, ঋণগুলো গায়বী নিজাম থেকে পরিশোধের ইন্তজাম করে দাও। মসজিদ মাদ্রাসার সমস্ত হাওয়াইজ পূরণ করে দাও। ইয়া আল্লাহ, আমরা যারা হাত উঠেছি, আমাদের যাদের সন্তান সন্ততি আছে, ইয়া আল্লাহ, ওরা যেন নেক সন্তান হয়, ওরা যেন জাহান্নামে যাওয়ার মাধ্যম আমাদের জন্য না হয়, ওরা যেন সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতের বাদশা বানায়, তার তৌফিক দিয়ে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।